মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি। ১৭ শতকে পঞ্চানন সেন নামের এক জমিদার এই প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে জয়শঙ্কর ও হেমশঙ্করের হাতে গড়ে ওঠে বিশাল এই জমিদার বাড়ি। ভারত বিভক্তির পর জমিদার পরিবার ভারতে চলে গেলে পরিত্যক্ত হয়ে পড়ে এই স্থাপনাটি। দীর্ঘদিনের অবহেলায় আজ ভেঙে পড়ছে এর দেয়াল, ছাদ আর কারুকার্য। প্রায় ৭.৩৮ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই জমিদার বাড়িতে রয়েছে মূলত প্রাসাদ, লাল দিঘি ভবন, নট মন্দির, নবরত্ন মঠ সহ একাধিক স্থাপনা। সব মিলিয়ে এখানে কক্ষ রয়েছে ৫৫টি। পিছনে যে কাছারি ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আসলে বেশিরভাগ হয়তো হিসাব নিকাশের কাজটা। ওই আপনার বাইরে থেকে খাজনা পাতি আইনা এখানে হিসাব নিকাশ হইতো। বাইরে থেকে কোনো লোকজন আসতো ঘুরতে কিংবা তার সাথে দেখা করতে, তো সেক্ষেত্রে আগে কাছারি ঘরেই তাদেরকে উপস্থাপনা হতো। তারপরে সেখান থেকে আপনার ভিতরে নিত, তাও চোখ বাইন দেয়, চোখ ছাড়াই নিত না, যাতে সে বুঝতে না পারে যে কোথা দিয়ে নিয়ে গেল। নবরত্ন মন্দির এখনও দাঁড়িয়ে থাকলেও হারিয়ে গেছে এর ৯টি রত্ন। মূল ভবনের সিঁড়ি ভেঙে গেছে, ছাদের ঢালাই খুলে পড়ছে। অনেক কক্ষ এখন মাদক সেবীদের আশ্রয়স্থল। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে পাশের ভবনগুলোর। বিভিন্ন পদ্ধতিতে মানুষের শিবলা থাসি, ষাটগড় থাসি, যাবগঞ্জ থাসি, চরে থাসি, অনেক মানুষ আসে এখানে, আইসে ঘুরে ফিরে যায়, অনেকে বসেন। অনেক ভাঙ্গা বিল্ডিং পড়েছে, যেমন যেটা ভেঙে গেছে, এটা ইচ্ছাগুলি তারা ঠিক করতে পারতো যদি ইচ্ছা। সরকার যদি গভর্নমেন্ট যদি করতো যে জমিদার বাড়ি পড়ে দিতেছে, তাহলে এটা তারা ইচ্ছাগুলি সিমেন্ট বালু দিয়ে এটা আবার খারাপ হয়ে পারতো। ঐতিহ্যবাহী একটা স্থানের মধ্যে অন্যতম নিদর্শন এটা আসলে সরকারের অবহেলা এবং সংরক্ষণের অভাবে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার যদি প্রপার উদ্যোগ গ্রহণ করে এই জায়গাটাকে একটা দর্শনীয় স্থান হিসেবে মানিকগঞ্জে গড়ে তোলা সম্ভব। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, আমাদের পাইপলাইনে আছে। আমরা গত এক বছর আগে কিছু কাজ করিয়েছি। এবারে আমরা বাউন্ডারি ওয়ালটা একটা দিতে চাচ্ছি, পুরোটা পারবো না, অর্ধেক অংশ, সেটা আমরা মিনিস্ট্রিতে পাঠাইছি। একটা নির্মাণ প্রাচীর হইলে আসলে নিরাপত্তাটা অনেকটা সুসংহত করা যাবে। তখন এর ভেতরের সেগুলো কয়েক বছরে সুন্দর করে কাজ করে এখানে একটা প্রদর্শনী করা যাইতে পারে, সেটা আমাদের পরিকল্পনায় আছে। ইতিহাস আর ঐতিহ্যের এই নিদর্শন সংরক্ষণ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে মানিকগঞ্জের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখনই কার্যকর উদ্যোগ না নিলে এবং সংরক্ষণ না করলে ধ্বংসের পথে যাবে তেওতা জমিদার বাড়ি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।